হ্যালো এভরিওয়ান, আরেকটা অ্যানাদার লং ভিডিও নিয়ে চলে এলাম। এটা অনেক দিনের ভিডিও, তারপরেও আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো এটা অনেক লেট হয়ে গেল আমার আপলোড করতে। এটা হচ্ছে আমাদের বাসন্তী পুজোর ভিডিওটি। এটা অনেকদিন আগে আমি এডিট করে রেখেছি, বাট ভয়েস ওভার দেওয়া হয়ে ওঠেনি কিছু কারণের জন্য। তো দেন আমি ভাবলাম না, বসে আছি তো দেখি এটা ভিডিওটা দেখতে পেয়ে ভাবলাম না ভয়েস ওভারটা দিয়ে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি। অনেকদিন একটা লং ভিডিও আমার শেয়ার করা হয়নি। দেন আমাদের এটা মায়ের আগমনের দিনের ভিডিও। প্রতি বছরের ন্যায় আমাদের বাড়িতে বাসন্তী পুজো করা হতো আগেও, বাট এখন ওটা আমাদের একটা ক্লাবের পক্ষ থেকেই করা হয়, কিন্তু সমস্ত কিছু আমাদের বাড়ি থেকেই করা হয়। দেন তারপরে এটা হচ্ছে মায়ের আগমনের দিনের ভিডিও। তো মাকে আনতে যাওয়ার দিনের মাকে সবাই মিলে, ক্লাবের প্রতিটা মেম্বার মিলে মাকে খুব যত্ন সহকারে সুন্দরভাবে মাকে নিয়ে আসার আয়োজন করা হয়েছে। এই সুন্দরভাবে বাজি ফাটানো, মাকে আনার সময় ভীষণ সুন্দর একটা যেটা যতটা না মাকে বিদায় দেওয়ার সময় হয়, ততটা আগমনের সময় প্রত্যেকেই খুব সুন্দর করে মাকে আগমন করেন। দেন দেখতেই পাচ্ছ ভিডিওটি। এই যে মায়া খুবই সুন্দর হয়েছিল এই বছরের আমাদের মা। তো এইবারে বাসন্তী পুজোর প্রত্যেকটা দিন আমি তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরবো। ছোট ছোট ক্লিপ নিয়েছি, বেশি নেওয়া হয়ে ওঠেনি। আর অনেক দিন পর আমি বাসন্তী পুজোর ভিডিওটি আপলোড করছি। আমার গ্যালারিতে রয়ে গিয়েছিল, আমি ভাবলাম না এটা এডিট করে ছাড়াই যাক। এটা আমাদের সপ্তমী পুজোর দিনে রাত্রের ভিডিও এটি। এখানে আমাদের ঘট বসানো হয়েছিল আমারই বাড়িতে। দেন এখানে পুজো হচ্ছে। তারপরে সপ্তমী পুজোর আরতি শুরু হয়ে গেছে। তো ওখানে পুজো শেষ হওয়ার পর তারপর আমাদের মণ্ডপে চলে আসা হয়েছিল পুজোটা আরতি করার জন্য। তো এইভাবে আমাদের প্রত্যেক বছর ন্যায় বাসন্তী পুজো হয়। খুবই ভালোভাবেই প্রত্যেকটা দিন যায়, খুবই আনন্দ হয়। যেহেতু মা আসছেন, মায়ের এই পুজোতে ভীষণ সুন্দরভাবে আয়োজিত করা হয়। প্রত্যেকেই ভীষণ মানে এই কয়েকটা দিন প্রচুর জেগে থেকে মায়ের প্রতিটা কিভাবে কি না হবে, মহোৎসব হবে, দেন পুজো পার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে প্রত্যেকেই অ্যারেঞ্জ করে। প্রতিটা ক্লাবের মেম্বাররা খুবই ওই সময় রাতটা জাগে। পরিশ্রমের যে ফলটা সেটা পুজোর পরেই পুজোটা সুন্দরভাবে কমপ্লিট হওয়ার পরেই পরিশ্রমের ফল আর কি পাওয়া যায়। যে না, পুজোটা প্রতি বছর নেয় প্রত্যেককেই ক্লাবের মেম্বার করতে পারেন। তো খুবই ভালো লাগছে দেখে। তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম ছোটখাটো কিছু ক্লিপ। এর পরের বছর তোমাদের সাথে পুরো ভিডিও, প্রত্যেকটা দিনের এক একটা লং ভিডিও আমি নিয়ে আসবো। চেষ্টা করবো যতটা সম্ভব ভিডিওটা ক্লিপ নেওয়ার। আর আমার একার পক্ষে যেইটুকু পারি ক্লিপ নিয়ে। এটা হচ্ছে অষ্টমীর দিনে যেটুকু আর কি ক্লিপ নিয়েছি। এটা এখানে পুষ্পাঞ্জলির সময় আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল। তো দেন আমরা একটু ছোট ছোট ভিডিও নিয়েছি। তারপর আমাদের অষ্টমীর দিন প্রতি বছর আমাদের বাড়ি থেকে অষ্টমীর ভোগ মাকে প্রদান করা হয়। তো এইভাবে আমরা ভোগটা মায়ের জন্য নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। দেন এইভাবেই পুজোটা খুব ভালোভাবে এই বছরও হয়েছিল, বাট মহোৎসবের দিন ভীষণ বৃষ্টির কারণে ভালো করে মহোৎসবটা আর কি হতে হলো না। তাও ঠাকুরের ভোগ সবাই গ্রহণ করেছেন ভালোভাবেই, কিন্তু যেহেতু বৃষ্টির কারণে একটু আর কি জিনিসটা হলো না ভালোভাবে। এটা একটু মন খারাপ হয়ে গিয়েছিল যে প্রতি বছর ভালো হয়, এই বছর কিছু ত্রুটির ফলে এই জিনিসটা হয়েছে। এর আগের বারে আরো ভালোভাবে ট্রাই করা হবে কিভাবে ভালো করে কোনো কিছু যাতে ঠাকুরের ত্রুটি না থেকে ভালো করে পুজোটা সম্পন্ন করা যায়। এটা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে ভোগ আনা হচ্ছে। ক্লাবের থেকেও প্রতিবারেই প্রত্যেকটা দিনই আর কি ভোগ প্রদান করা হয়। ক্লাবের ছেলেরা এগুলো দেয়। তো সেইভাবেই ক্লাবেরও ভোগটা আর কি নিয়ে যাওয়া হলো। মায়ের আরতি চলছে। তারপরে সন্ধি পুজোর জন্য প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছে। এবার আমাদের সন্ধি পুজো চালু হবে। আমাদের সব লেডিসরা এখানে পুজোয় বসে আছেন। মায়ের আরতি চলছে।
এটা হলো আমার দাদু, এই দাদুর উদ্যোগে এই বাসন্তী পুজো আমাদের এখানে চালু হয়েছিল। সেইভাবেই প্রতি বছর সবাই চেষ্টা করে এই পুজোটা প্রতি নেয় কমপ্লিট করার ভালোভাবে। তো এইখানে সন্ধি পুজোর মোমবাতি আর প্রদীপ জ্বালানো চলছে, সবাই মিলে আর কি জ্বালিয়ে দিচ্ছেন। দেন এইভাবেই প্রতি বছর পুজো হয়। আগের বারও ভিডিও নিয়ে আসবো, ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই।